আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে সহজে রোস্ট রান্না করবেন। এর জন্য যা লাগছে, আমার একটা রাঁধুনি মশলা লাগবে রোস্টের, সেটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে ফেলবো। আমি হচ্ছে একটা পাত্রে হচ্ছে রাঁধুনি মশলা 4 টেবিল চামচ, এরপর হচ্ছে এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ হচ্ছে কাজু বাদাম বাটা। এরপর যেটা দিয়েছি এখানে হচ্ছে আমি টক দই দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস। এরপর এটাকে একটু মিক্স করার পর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে আমাদের আগে থেকে জাল করে রাখা গরুর দুধ, তরল দুধ যেটা সেটা। আর আপনাদের যদি সেক্ষেত্রে না থাকে, আপনারা যেটা পাওয়া যায় সেটাকে একটু পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে ফেলবেন যাতে কোনো দানা না থাকে। চাইলে একটু লেবু অ্যাড করতে পারেন, তবে আজকে আমি লেবু অ্যাড একদমই করিনি। আমার মনে হয়েছে লেবু ছাড়া এটা বেস্ট পারফেক্ট হবে, তো সেক্ষেত্রে আমি এটা করিনি। এরপর হচ্ছে যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব। তেলটাকে অবশ্যই গরম করে নেবেন আগে। ভাজা হয়ে গেলে হচ্ছে আপনার একটা পাত্রে সে একই তেলে হচ্ছে আমি কয়েকটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা সহ আরও অনেক কিছু আছে। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে বাটা ব্লেন্ড করা যে পেঁয়াজ আমি রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও কাজু বাদাম দিয়ে দিব, অবশিষ্ট কাজু বাদাম। তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে একটা মাংসের মশলা। তারপর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে পেস্টটা তৈরি করেছি সে পেস্টটা অ্যাড করে দেবো। এরপর ভালো করে কষাবো। যখন হচ্ছে দেখব কষাতে কষাতে একটা সময় হচ্ছে আপনার উপরে তেল চলে আসছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড করে দিবেন সেই ভেজে রাখা মাংসগুলো অ্যাড হওয়ার পরে হচ্ছে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এখানে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন পানিগুলো শুকিয়ে আসবে, আর অবশ্যই লবণটা দিয়ে দিবেন, আর লবণটা টেস্ট করে নেবেন, ঠিক আছে, পরিমাণ মতো। আর দেন এভাবে কিন্তু আপনি পরিবেশন করতে পারেন, আপনার প্রিয় মানুষকে খাইয়ে কিন্তু তার মন জয় করতে পারেন, ঠিক আছে। সো প্রিয় দর্শক, বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।